আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সো আজকের ভিডিওটি খুবই ইম্পোর্টেন্ট এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে ChatGPT ইউজ করে আমরা রাইটিং টাস্ক 2 এবং রাইটিং টাস্ক 1 এ আমরা কিভাবে ভেন্ডে স্কোর ইভালুয়েট করতে পারবো। অর্থাৎ আমরা ভেন্ডে স্কোর কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো এবং আমাদের রাইটিং টাস্ক 2 ঠিকমতো আমরা লিখছি কিনা এবং এক্সামে কত পয়েন্ট আমরা পেতে পারি। সো এরকম একটা ধারণা আপনাদের মাঝে আসবে। সো ওই অনুযায়ী যদি আমি রাইটিং টাস্কগুলা এভরিডে চেক করি, সেক্ষেত্রে আমার আইএলটিএস ব্যান্ড স্কোর আরও দ্বিগুণ বেড়ে যাবে এবং এটা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চেক করব। এবং যারা কোচিং করি না বা আমরা যারা বাসায় বসে আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি বা আমরা টেনশনে থাকি অনেক সময় যে আমরা কিভাবে আমাদের রাইটিং টাস্ক 2 টা বা রাইটিং টাস্ক 1 টা ইভালুয়েট করতে পারবো। সো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো ChatGPT ইউজ করে কিভাবে আমরা ভেন্ডে স্কোর ইভালুয়েট করতে পারবো এবং নেক্সট ভিডিওতে আমি এটাও দেখাবো যে আমরা কিভাবে স্পিকিং এ আমরা ChatGPT ইউজ করে আমরা ভেন্ডে স্কোর ইভালুয়েট করতে পারবো রেকর্ড করে। সো চলেন ভিডিও দেখা যাক। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে নেই। সো এই ভিডিওটি আমি সবার উপকারের জন্য বানিয়েছি এবং কেউ এটাকে নেগেটিভ ভাবে নেবেন না এবং যদি পারেন তাহলে আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সবার মাঝে পৌঁছাতে পারি। সো চলেন দেখা যাক। সো আমি একটা ফাইল সবার প্রথমে ক্রিয়েট করছি, যেহেতু আপনারা যাতে খুব ইজিতে বুঝতে পারেন। সো সবার প্রথমে আমি ওয়ার্ড ফাইলে চলে যাই এবং এখানে দেখেন হাউ টু ইভালুয়েট মাই ব্যান্ড স্কোর। অর্থাৎ এখানে যদি আপনি ব্যান্ড সাপোজ 6.5 পেতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে কিভাবে ইভালুয়েট করবেন। সো দেখেন এখানে সবাই জানে মোটামুটি যে আইএলটিএস রাইটিং টাস্ক 2 টা বেশি ইম্পর্টেন্ট এবং 1 টা একটু কম ইম্পর্টেন্ট। অর্থাৎ 60% মার্ক যদি আপনার রাইটিং টাস্ক 2 তে থাকে, সেক্ষেত্রে আপনি রাইটিং টাস্ক 1 এ থাকবে 40%। আর আরেকটা জিনিস ইন্টারেস্টিং, সেটা আপনারা আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর জন্য যেই সব ধরনের ভোকাবুলারি পড়বেন এবং আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর জন্য আমরা যেসব ধরনের ভোকাবুলারি পড়বেন তাই ভিডিওতে দেখানো হবে। সো চলেন আমরা সর্বপ্রথম গুগল ক্রোমে চলে যাই। সো এখানে রেকর্ড হচ্ছে। সো এরপর আমরা চলে যাব চ্যাট জিপিটি। সো সর্বপ্রথম আপনারা চ্যাট জিপিটিতে যাওয়ার পর আপনাদেরকে একটা লগ ইন করতে বলবে। সবাই গুগল ক্রোম বা গুগলের যে মেইলটা আছে ওইটা দিয়ে লগ ইন করবেন বা নতুন একটা আইডি আপনারা সাইন আপ করে নেবেন। সো দেখেন এখানে এই যে সেন্ড এ মেসেজ, এখানে যদি আমি রাইটিং টাস্ক 2 ধরেন সাপোজ একটা কোশ্চেন, যেমন সাম পিপল সে দ্যাট ইবুকস অ্যান্ড মডার্ন টেকনোলজি উইল টোটালি রিপ্লেস ট্রেডিশনাল নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। সো সাপোজ একটা কোশ্চেন, সো এই কোশ্চেনটা আমি যদি সাপোজ ধরেন আপনারা বাসায় বসে কোশ্চেনটা লিখলেন বা আপনারা কিবোর্ডে ওই যে সেন্ড মেসেজ ওখানে যদি ফুল আপনার অ্যান্সারটা লিখেন, ধরেন সাপোজ আমি একটা অ্যান্সার নিজে মেক করছি বা গুগলের সার্চ করছি। সো এটা আইএলটিএস রাইটিং টাস্ক 2। সো রাইটিং টাস্ক 2 এর জন্য এখানে আপনার অ্যান্সারটা আমি রেডি করছি। সো এটাকে আমি এখন কপি করব। সো কপি করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আর কিছু লিখব না। সো এই লেখাটাই আপনারা এখানে আমাদের যে সেন্ড মেসেজ যে অপশনটা আছে পুরোটা পেস্ট করে দিবেন। অর্থাৎ আপনি যদি খাতায় না লিখেন, এখানে পুরো লেখাটা লিখে তারপর নিচে গিয়ে লিখবেন, ওহ সরি ভুল হয়ে গেল। সো আপনারা এখানে এটা লেখার পরে আপনারা লিখবেন ইভালুয়েট মাই ব্যান্ড স্কোর আইএলটিএস রাইটিং
টাস্ক 2। সো এটা লেখার পরে আপনারা এখানে যে সেন্ড মেসেজ অপশনটা আছে এটাকে ক্লিক করবেন। সো দেখা যাক কি আসে। সো দেখেন এখানে একে একে লেখাগুলো চলে আসতেছে। সো দেখেন যেহেতু এটা আমি অনলাইন থেকে কপি করছি বা নিজ থেকেও কিছুটা হচ্ছে হেল্প নিছি, সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার দেখেন এখানে টেক রেসপন্স 9 এর ভিতরে 7 পেয়েছেন। আবার কোহেরেন্স অফ কোহেশন মানে এটা হচ্ছে 9 এর ভিতরে আপনি 8 পেয়েছেন। লেক্সিক্যাল রিসোর্স 9 এ 7 পেয়েছেন। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি 9 to 7। ওভারঅল ইমপ্রেশন 7.5, বিকজ এটা আমি যেহেতু গুগল থেকে কপি করছি সেজন্য আসলেই ওরা অনেক অনেক হার্ড ওয়ার্ড বা অনেক এক্সট্রিম লেভেলের ওয়ার্ড দিয়ে হচ্ছে রাইটিং টাস্কটা লিখে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এটাকে যেহেতু কপি করছি তাই আমি 7.5 পেয়েছি। বাট আপনারা যারা রাইটিংয়ে দুর্বল আছেন তারা যদি ভ্যান্ড অনেক কম পান বা ওভারঅল ইমপ্রেশন যদি অনেক কম পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। সো এই হচ্ছে কিভাবে হচ্ছে রাইটিং টাস্ক 2 চেক করে। সো এই বিষয়টা দেখা গেল। সো এরপর যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে এই কোশ্চেনটা, এখানে তো অনেক হার্ড ভাবে লেখা হয়েছে বা অনেক কঠিন কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করা হয়েছে। সো আমরা যদি এই কোশ্চেনটাকে যদি আমরা যেমন এখানে এই কোশ্চেনটাকে যদি আমরা ইজি ভাবে বা আরো ইজিতে যদি ব্যান্ড 6 বা 6.5 যদি পেতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই কোশ্চেনটা দেওয়ার পরে আমরা স্যাম্পল অ্যান্সারটা দেখলাম। ব্যান্ড 6 রাইটিং টাস্ক 2 স্যাম্পল অ্যান্সার। সো যদি এটা লিখি, সো দেখেন আমার অ্যান্সার কিন্তু অলরেডি চলে আসতেছে। সো এরকম যদি আপনি লেখেন এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এর মাধ্যমেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আমার কোথায় ইমপ্রুভ করা দরকার বা ওটাতে কেন 7.5 পেলাম বা এটাতে কেন 6 পেলাম। সো চলেন আমরা নেক্সট একটা কোশ্চেন দিয়ে ট্রাই করি, যেহেতু আগেরটা অনেক বেশি পেয়েছি 7.5। সো এই কোশ্চেনটা, দ্বিতীয় কোশ্চেনটা দেখা যাক যে আমরা কত পয়েন্ট পাই। আমি আসলে নিজেও দেখি নাই। সো চলেন লেটস গো। সো এখানে আমি ফার্স্ট অফ অল কোশ্চেনটা না, সরি, আমি হচ্ছে এখানের অ্যান্সারটা সর্বপ্রথম হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আমি কত পয়েন্ট আসলে এটা ডিজার্ভ করি। সো এটা লেখার পরে আমি লিখবো ইভালুয়েট মাই ব্যান্ড স্কোর আইএলটিএস রাইটিং টাস্ক 2। দেখা যাক কি আসে। সো দেখেন এখানে আগের যে আমার রাইটিং টাস্কটা ছিল সেখানে আমি হচ্ছে ওভারঅল 7.5 পেয়েছি। বাট এটাতে মেবি ওভারঅল ইউর অ্যাসে ডেমনস্ট্রেটেড এ moderate level of English proficiency and addresses the text accurately to improve IELTS writing task to band score। and আমি হচ্ছে এটাতে টোটাল কত স্কোর পেয়েছি, প্রোভাইড। সো এটাতে মেইনলি আমি 6 পেয়েছি। যেহেতু হচ্ছে আমার এখানে দেখাচ্ছে না আমি ফুল কত পেয়েছি। সো দেখেন এই কোশ্চেনটা আমি আবার হচ্ছে কপি করি এবং এখানে হচ্ছে পেস্ট করি।
সো দেখা যাক আমি কত পয়েন্ট পাই। সো দেখেন টাস্ক অ্যাচিভমেন্ট 7.5 7 বাট এটাকে হচ্ছে আমি যদি স্টপ জেনারেশন করে দিই তাহলে এটা অফ হয়ে যাবে। সো ওভারঅল দেখেন 7 পেয়েছি আমি, 7 বা 7.5, বাট আগেরটাই হচ্ছে 6 দেখিয়েছিল। যদি রিজেনারেট করি তাহলে এটা আরো ভালোভাবে ওরা চেকিং করবে। সো দেখি এখানে আমি কত পেতে পারি। দেখেন এখানে কিন্তু টাস্ক অ্যাচিভমেন্ট স্কোর 6 আসতেছে, কারণ হচ্ছে মেইনলি আমি যেটা বুঝি যে এই অ্যাসেটা বা এই রাইটিং টাস্কটা লিখলে হচ্ছে আমাকে হাইস্ট 6.5 দিবে। সো যেহেতু রিজেনারেট করছি আমি 6.5 পাবো। সো দেখেন এভাবে যদি আমরা কোনো কোচিং টোচিং এ ভর্তি না হয়ে যদি বাসায় বসে যদি রাইটিং টাস্ক 2 টা যদি আমি অ্যাচিভ করতে পারি, বা আমি যদি আমার ভ্যান্ডেজ স্কোর গুলা একটু ইভালুয়েট করতে পারি, দেখেন আগেরটা অনেক এক্সট্রিম লেভেলের হচ্ছে রাইটিং টাস্ক ছিল। সো সেই জন্য আমি হচ্ছে 7.5 পেয়েছি, বাট এই রাইটিং টাস্কটা একটু ইজি। সো সেই জন্য হচ্ছে আমি 6.5 বা 6 আমি ডিজার্ভ করি। সো চলেন এবার আমরা দেখি যে রাইটিং টাস্ক 1 এর কি অবস্থা। সো এতক্ষণ তো আমরা 2 নিয়ে আমরা দেখলাম। সো চলেন আমরা এখন চলেন আমরা এখন 1 দেখা যাক যে কি অবস্থা এখানে। সো দেখেন একটা রাইটিং টাস্ক 2, দেখেন একটা রাইটিং টাস্ক 1 এখানে। সো একটা রাইটিং টাস্ক 1 আমি হচ্ছে কপি করে দিলাম, এটার কোশ্চেন আমার কাছে নাই, আমি উঠাই নেই। সো এখানে রাইটিং টাস্ক 2 টা যদি আমি পেস্ট করে দেই এবং রাইটিং টাস্ক 1 আইএলটিএস ব্যান্ড স্কোর যদি আমি লাস্টে লিখে দেই, এই যে দেখেন সবার লাস্টে আমি লিখছি ইভালুয়েট মাই রাইটিং টাস্ক 1 আইএলটিএস ব্যান্ড স্কোর। সো এটা যদি আমি দিই দেখি কিরকম আমি ডিজার্ভ করি। সো দেখেন ইউ কুড স্কোর অন আইএলটিএস এক্সাম পটেনশিয়ালি ইট রেঞ্জ 6.5 টু 7.5, মানে এর মধ্যে হচ্ছে আমার রাইটিং টাস্ক 2 টা থাকবে। সো দেখেন এখানে হচ্ছে রাইটিং টাস্ক 2 টা আপনি লিখবেন, বা সরি আমি ভুল বলতেছি, রাইটিং টাস্ক 1 টা আপনি পুরোপুরি লিখবেন এবং হচ্ছে এখানে সেম ভাবে হচ্ছে আমি ইভালুয়েট মাই আইএলটিএস রাইটিং টাস্ক 1 বা 2 যাই দেন না কেন এখানে অ্যান্সার চলে আসবে। বাট দু এক সময় যদি এটা প্রবলেম করে, যেহেতু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি একটু পর আবার চেক করতে পারবেন। এভাবে হচ্ছে আপনি আপনার নিজের যে একটা লেভেল, এই লেভেলটা হচ্ছে আপনি ফাইন্ড আউট করতে পারবেন। এবং চলেন আমি দেখা যাক যে আমার আরো ২ টা অপশন ছিল, সেগুলো হচ্ছে আমি ভোকাবুলারি কিভাবে পড়বো। সো দেখেন এই লেখাটাই আমি হচ্ছে পেস্ট করে দিচ্ছি, আমি কপি করছি, এখানে আসছি, পেস্ট করে দিচ্ছি ভোকাবুলারি। দেখেন রাইটিং টাস্ক 2 এর জন্য কিরকম আমি ভোকাবুলারি দরকার। সো দেখেন দেখেন এখানে লেখা আছে ইন কন্টেম্পোরারি সোসাইটি ইন দিস ডে অ্যান্ড এজ গিভেন দ্য প্রিভিলেজড অফ উইথ অ্যান অ্যাডভেন্ট অফ, এগুলো আসলে প্রেজ আকারে চলে আসছে। সো অ্যাজ এ রেজাল্ট কনসিকুয়েন্টলি দাস দেয়ার ফর, দেখেন অনেক হিউজ অ্যামাউন্ট অফ রাইটিং টাস্ক প্রেজ, এই যে কনক্লুডিং প্রেজেস এগুলো চলে আসতেছে, এগুলো আসলে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। সবার জন্য এভাবে আমরা ভোকাবুলারি বের করতে পারবো। সো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না। সো নেক্সট ভিডিওতে এভাবে আপনারা যত কোশ্চেন করবেন আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে ভাইয়া এটা দিয়ে ভিডিও বানান বা এটা দিয়ে ভিডিও মেক করেন। কেউ নেগেটিভ ভাবে নেবেন না, যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না আমি তাদের জন্যই ভিডিওটা মেক করছি, এবং কোনো ভুল হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং নতুন নতুন আরো ভিডিও আসবে ইনশাল্লাহ, সবাই এই চ্যানেলে চোখ রাখুন।